or by your eminent preaching, give me initial, তুমি বা তোমার কোনো ব্যক্তিকে দিয়ে আমাকে দীক্ষা দাও। সেদিন ইউজেন এক্সপ্যান্ড বুঝেছিলেন হুইচ ঠাকুর অনুকূল চন্দ্র, সে খ্রাইস্টের মতো একজন মানুষ, আর জীবন্ত মানুষকে পেয়ে তিনি তার দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। এই ঘটনা অনেক বিশাল, এদিকে যাব না। ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন দেখুন না। এখানে যারা বক্তৃতাতে দাঁড়িয়েছিল প্রত্যেককে সবাইকে দাদা এবং মা বলে সম্বোধন করেছেন। কেন? কোরআনে উল্লেখ আছে প্রত্যেক নারীকে মাতৃজ্ঞানে দর্শন করার জন্য, প্রত্যেক নারীকে মাতৃজ্ঞানে দর্শন করার জন্য। তাই প্রত্যেকটা সৎসঙ্গীর মুখে সেই ভাষা দিয়েছেন যে নারী লোক মানে আমার মাতৃস্বরূপা। আজকের একটা সুন্দরী নারী, আমি হয়তো বয়স্ক মানুষ বা আমি একজন অ্যাডাল্ট মানুষ, আমার মাও এমনটা ছিল দেখতে, এই মায়ের মতো আমার ছিল। আমার ভিতরে এই ভাব যদি আসে তাহলে কোনো নারীর প্রতি আমার কামাশক্তি সৃষ্টি হতে পারে না। তাই ওই মা ডাকটা দিয়েছেন যাতে করে আমি মা ভাবে যখন ডাক দিব তখন আমার ভিতরে ওই কামনা শক্তি নির্বাপিত হবে। একটা পৃথিবীতে মন্ত্র আছে যে মন্ত্র দ্বারা মানুষের এই কামনা শক্তিকে নিবৃত করা যায়, তা হচ্ছে মাতৃশক্তি। আজকের এখানে কালী মন্দির, দুর্গা মন্দির, অনেক মন্দির এখানে আছে। প্রত্যেকের দেবদেবীর পিছনে একটি নাম ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, লক্ষ্মী মা। আচ্ছা একটু কথা ভাবুন তো, চিন্তা করে দেখুন তো কি করে আমাদের যে ফান্ডামেন্টাল নিডস, আমাদের যে প্রয়োজন সেটা কি? অর্থ দরকার, জ্ঞান দরকার, শক্তি দরকার। তাই এই তিনটা জিনিস ফান্ডামেন্টাল নিডসটা কোনো পুরুষ দেবতা হিন্দু ধর্মে নেই, সব কিছু হচ্ছে ওই নারী দেবীর কাছে। এরও কি কোনো কারণ আছে? আমরা মাটির প্রতিমা দেখি না, ওখানে আমার মাকে দেখতে পাই। আমার মাও দশভুজা মা। কেন দশভুজা মা? সকালবেলা থেকে চিন্তা করে দেখুন, আপনি জন্মগ্রহণ করেছেন, সেই পিছনের ইতিহাসটা একটা ছোট্ট বাচ্চার কথা ভেবে দেখুন, আপনার স্ত্রীর কথা ভেবে দেখুন, আপনার স্ত্রী একটা সন্তান দিয়েছে তার কথা ভেবে দেখুন, আপনার স্ত্রী কি কি কাজ করে সেটা দেখুন। সকাল থেকে একটি মা সারাদিন দু হাতে তার 10 হাতের কাজ করে থাকেন। তাই প্রত্যেকটা ঘরে ঘরে নারী হচ্ছে